প্রথমে জানাবো ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তরুণদের জন্য গ্রিন সিগন্যাল, সমমানদের জন্য আসন ছাড়ছে বিএনপি। সর্বশেষ জানাবো 31 দফাকে জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে বলেছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া 31 দফা জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন হলে জনগণ যে সিদ্ধান্ত দেবে বিএনপি সেটা মেনে নেবে বলেও তিনি জানিয়েছেন। শনিবার ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক বিভাগের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকেল 5টা 3 মিনিটে নিজের বক্তব্য শুরু করেন, শেষ করেন সন্ধ্যা 5টা 23 মিনিটে। তারেক রহমান বলেন, আমরা 2 বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য 27 দফা নিয়েছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিদায় নিচ্ছে, কিন্তু আমাদের জানা ছিল না কবে স্বৈরাচারের বিদায় হবে। তিনি বলেন, বর্তমানে 31 দফা অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করতে পারবেন। এজন্য 31 দফাকে জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সিদ্ধান্ত মেনে নেব। তারেক রহমান আরও বলেন, 31 দফা জনগণের সমর্থন নেওয়া ও আস্থা অর্জন ও ধরে রাখার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। জনগণকে আস্থায় রাখতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আপনারা সবাই যে যার অবস্থান থেকে কাজ করবেন। আপনারা প্রত্যেকেই বিএনপির নেতা, অ্যাম্বাসেডর, বিএনপির প্রতিনিধি। বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সব দল কাজ করেছে, সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে। তবে আমাদের ওপর জনগণের আস্থা আছে বলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে কোনো কাজ হবে না। আমরা এমন কোনো ভুল চিন্তা বা কাজ যেন না করি যাতে আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই যারা ভুল করেছে তাদের বোঝাতে হবে, সতর্ক করতে হবে, সবাইকে মিলেই আমাদের কাজ করতে হবে। তারেক রহমান আরও বলেন, আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, তাদের কথায় উঠতে বসতে ও চলতে হবে। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা ধরে রাখতে যে যে কৌশল আছে তা আমাদের করে যেতে হবে। সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, হাসিনার অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুমের প্রতিবাদ হচ্ছে বিএনপির 31 দফা। এটি একটি মানবিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বুকলেট। সভায় প্রধান বক্তা হিসেবে 31 দফার প্রণয়ন কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, হাসিনা মুক্ত হওয়ার পর বাংলাদেশের বুকের ওপর জগদ্দল হয়ে বসে থাকা পাথর সরে গেলেও বাংলাদেশ বিপদমুক্ত নয়। গত 4 মাসের অভিজ্ঞতা বলে এখনও হাসিনার প্রেতাত্মারা সক্রিয় রয়েছে, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। তিনি বলেন, দেশে বিদেশে নানা শক্তি সক্রিয়। হাসিনার লুটেরা বাহিনী কাজ করছে। হাসিনা প্রতিবেশী একটি দেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারা আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এরই মধ্যে কলকাতা ও আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। আমাদের পতাকার অবমাননা করা হয়েছে। হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশন পরিপন্থী। এর অর্থ আমাদের টেরিটরিতে ঢুকে গিয়ে হামলা করা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন প্রমুখ। শনিবার সকাল 10:30টার দিকে কর্মশালা শুরু হয়। এতে অংশ নেন রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের বিএনপির নেতারা। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিভিন্ন প্রশ্ন করেন। তারেক রহমানও এসব প্রশ্নের উত্তর দেন। 1.5 যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে। আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। এ বিষয়ে উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, এবার সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও দীর্ঘদিনের আন্দোলনের মিত্র দলগুলোর জন্য কিছু আসনে ছাড় দেবে বিএনপি। এরই অংশ হিসেবে সমমনা 5টি দলের বেশ কয়েকজন নেতাকে তাদের নির্বাচনী আসনে কাজে সহায়তার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। এদিকে দল গোছানোর লক্ষ্যে ইতিমধ্যে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য ঢাকা ছাড়া 9টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে 9 জন সিনিয়র নেতাকে।
এছাড়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা এবং তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বার্তা দিয়ে সারা দেশ সফর করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় সভাসহ নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। নানা সামাজিক অনুষ্ঠানেও যোগ দিয়েছেন দলের নেতারা। বিএনপি ইতিবাচক কর্মকাণ্ড ও চিন্তাভাবনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে কৌশলে প্রচার চালাচ্ছেন। সূত্র জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ খাতে সব সংস্কার কাজ শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে চায়। তবে বিএনপি অবিলম্বে নির্বাচন দেওয়ার তাগিদ দিচ্ছে। যতবারই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা সাক্ষাৎ করেছেন, ততবারই দ্রুত নির্বাচনের কথা বলেছেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা আশা করছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে। নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এটা আগেও বলেছি, সেদিনও তোমাদের প্রধান উপদেষ্টা সংলাপে ডেকেছিলেন, সেখানেও আমরা ভালোভাবে এটা উপস্থাপন করেছি। খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন যত দ্রুত সম্ভব হবে সমস্যা তত কমে আসবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রধান চাওয়া হলো সংবাদ নির্বাচন করা। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার পরিচালনাকারী দল, আমাদের নির্বাচনের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। বিএনপি ও মিত্র দলগুলোর একাধিক নেতা জানান, জোটগতভাবে হোক আর যেভাবেই হোক বিএনপি এবার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন করবে। ইতিমধ্যে সমমনা ৫টি দলকে ৬টি আসন ছাড়ার ঘোষণা দিলেও পরবর্তী সময়ে আরও আসন ছাড়বে বিএনপি। সমমনা দলগুলোকে সর্বোচ্চ ২৫টি আসন ছাড়ার প্রস্তুতি দিয়েছে দলটি। নির্বাচনে বিজয়ের পর সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে বিএনপির। এছাড়া বিএনপির পূর্ব ঘোষণা অনুসারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখার আলোকে নির্বাচনের পর সংসদে উচ্চকক্ষ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ বেশ কিছু পরিবর্তন আসবে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। তারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। জলসা ও তফসির মাহফিলে অংশ নিয়ে ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রস্তুতিও। যেসব নেতা মাঠ সাজাচ্ছেন তাদের অন্যতম হলেন টাঙ্গাইল ৫ আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মুন্সিগঞ্জ ২ আসনে দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান সিনহা, মুক্তিযোদ্ধা দলের আন্তর্জাতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, নারায়ণগঞ্জ ২ আসনে সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, যশোর ৩ আসনে সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, পঞ্চগড় ২ আসনে বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। এছাড়া নোয়াখালী ৫ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী, নরসিংদী ৫ আসনে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ফেনী ৩ আসনে নির্বাহী কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক বর্তমানের সদস্য আব্দুল লতিফ জনি, নাটোর ১ আসনে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মাদারীপুর ২ আসনের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, পটুয়াখালী ৩ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। এছাড়াও ময়মনসিংহ ৯ আসনে ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নান সক্রিয় রয়েছেন। টাঙ্গাইল ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুয়াইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন, জনগণ ভালো সাড়া দিচ্ছে। প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, জয়পুরহাট ২ আসনের মানুষ তাকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চান। তিনি নানাভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণকে পৌঁছে দিচ্ছেন। জনগণ তা গ্রহণ করছে, প্রশংসাও করছে। আরও বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী একই রকম অনুভূতি ব্যক্ত করছেন।